নমস্কার। অনেকেই ভাবে মাঙ্গলিক হলেই বোধহয় ডিভোর্স হয়, সেপারেশন হয়, আর মাঙ্গলিক না হলেই বিয়েটা টিকে যায় বা ভালো হয়। এগুলো সম্পূর্ণ ভ্রান্ত কথা। যদি আপনার হাজবেন্ডের বা ওয়াইফের জন্মকুণ্ডলিতে 8 নম্বর ঘর, লগ্ন সাপেক্ষে 8 নম্বর ঘরে বা লগ্ন সাপেক্ষে 12 নম্বর ঘরে, যে কোনো ডিগ্রি হোক, যে কোনো নক্ষত্র হোক, শুক্র মঙ্গলের একত্রীকরণ রয়েছে, বা 8 নম্বর ঘর, 12 নম্বর ঘর বা 7 নম্বর ঘরে রাহু বুধের একত্রীকরণ রয়েছে, বা 2 নম্বর ঘর, 8 নম্বর ঘর এবং 12 নম্বর ঘরে শনি বুধ রাহুর একত্রীকরণ রয়েছে, তাহলে আপনাকে আপনার বিবাহিত জীবনে আপনার পার্টনারের থেকে প্রতারিত হতেই হবে। দাম্পত্য রিলেটেড আপনি যেটা ভেবে বিয়ে করেছেন, যে ভালোবাসা দেখিয়ে বিয়ে করেছেন, বা বাড়ির লোক যেই দেখা দেখি করে বিয়ে দিয়েছে, যার এই কানেকশন থাকবে সে তার পার্টনারের সাথে চিট করবেই করবেই করবেই। মিলিয়ে নিয়ে দেখে দেবেন আমার এই কথাটা। মাঙ্গলিক হলেই খারাপ আর মাঙ্গলিক না হলেই ভালো, এই কথাটা সম্পূর্ণভাবে ভুল। যাদের এই ঘরগুলোতে কানেকশন রয়েছে তাদের দাম্পত্য জীবন কখনোই টিকবে না, এবং সে জাতক জাতিকারা তাদের দাম্পত্য জীবনে চিট হবেই, প্রতারিত হবেই। আইনি জটিলতা এবং লং টার্মে আইনি জটিলতার দিকে, কেস খামালির দিকে সম্পর্ক যাবেই। মিলিয়ে দেখে নিন। নমস্কার।